পৃথিবী এমন একটি জায়গা যেটা কিনা নামটা শুধু 3 অক্ষরের সহজ একটি বাক্য হলেও এটা কিন্তু মোটেও সহজ না। কেননা পৃথিবীর সেই শুরু থেকে আজ পর্যন্ত অনেক অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক রহস্যময় প্রাণীর উন্মোচন ঘটানো হয়েছে। বর্তমান আমাদের বিজ্ঞান ও বর্তমান প্রযুক্তির সাহায্যে আমরা এমন অনেক রহস্যময় প্রাণীর উন্মোচন ঘটিয়েছি যেগুলো একসময় আমাদের পৃথিবীতে এক্সিস্ট করতো। এমনকি আমরা এমন অনেক প্রাণীর খোঁজ পেয়েছি যেগুলো পৃথিবীর ভাবনা থেকে বাস্তবে রূপান্তরিত হয়েছে। তো আজকে এই ব্যাপারে আমরা এমন 4টি দানব সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো দেখলে আপনি থমকে দাঁড়াবেন। তো চলুন মোহময় জগতের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আর্জেন্টিনোসোরাস নাম শুনে বুঝতে পেরেছেন যে এটা আর্জেন্টিনায় বসবাস করতো। যেহেতু এটার জীবাশ্ম আর্জেন্টিনায় পাওয়া গেছে তাই এটার নাম দেওয়া হয়েছে আর্জেন্টিনোসোরাস। এদের আকৃতি নিয়ে বলতে গেলে লম্বা গলা এবং লেজ বিশিষ্ট বিশাল ডাইনোসর ছিল। এদেরকে টাইটানোসুরিয়ার বিশাল তৃতীয়ভোজী ডাইনোসরের একটি উপশ্রেণী হিসেবে ধরা হতো। আর্জেন্টিনোসোরাস বাস করত আজকের দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে। তখনকার সময় এটা ছিল বিশাল উষ্ণ ও শুষ্ক সাভারের মতো এলাকা যেখানে ছিল অল্প গাছপালা এবং বড় বড় ফার্ন। এদের খাদ্যাভ্যাস নিয়ে যদি বলতে যাই এরা ছিল তৃতীয়ভোজী প্রাণী যাদের খাদ্য তালিকায় সবসময় থাকতো শুষ্কযুক্ত উদ্ভিদ, সাইকো জাতীয় উদ্ভিদ, পাতা ঝরা গাছের পাতা, শাখা ইত্যাদি। আর্জেন্টিনোসোরাস তার বিশাল আকৃতির গলা ব্যবহার করে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারত। এরা আনুমানিক 94 থেকে 97 মিলিয়ন বছর আগে অর্থাৎ ক্রেটাসিয়াস যুগে বসবাস করত। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি কঙ্কাল আবিষ্কার করতে পারেনি, তবে আংশিক জীবাশ্ম থেকেই অনুমান করা হয়েছে যে এর দৈর্ঘ্য আনুমানিক 60 থেকে 38 মিটার পর্যন্ত হতে পারে, যা 100 থেকে 125 ফুট পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এদের ওজন প্রায় 60 থেকে 100 টন পর্যন্ত হতে পারত, যা একটি প্রাপ্তবয়স্ক হাতির প্রায় 15 থেকে 20 গুণ বেশি। বর্তমান কঙ্কাল থেকে আনুমানিক ধরা যায় যে তারা যদি মাথা উঁচু করত তাহলে 6 থেকে 7 তলা বিল্ডিং সমান হয়ে যেত। আর্জেন্টিনোসোরাসের মস্তিষ্ক ছিল তুলনামূলকভাবে ছোট, বিশেষ করে তার শরীরের তুলনায়। এদের চলাফেরা ছিল ধীর গতি। 4টি পা ছিল মোটা ও স্তরের মতো, যা বিশাল আকৃতির দেহকে ধারণ করতে সাহায্য করত। বিজ্ঞানীরা ধারণা করে এরা দলগতভাবে বসবাস করত, একসাথে খাবার খেত, চলাফেরা করত এবং শত্রুর মোকাবেলা করত। মাটিতে বড় গর্ত করে ডিম দিত। একটি ডিম ছিল প্রায় ফুটবলের মতো। বাচ্চারা ছোট আকারে জন্ম নিত, ধীরে ধীরে বড় হতো। এদের জীবনকালের আয়ু ছিল 70 থেকে 80 বছর। আর্জেন্টিনোসোরাস 66 মিলিয়ন বছর আগে পড়া মেক্সিকোতে অ্যাস্টেরয়েডের দ্বারা বিলুপ্ত হয়ে যায়। লিডসিকথেইস ব্রিটিশ জীবাশ্ম সংগ্রহ আলফ্রেড লিডসের নামে নামকরণ করা হয়েছে। এটার বৈজ্ঞানিক নাম লিডসিকথেইস প্রবলেমেটিয়াস। যদি বলতে চাই এদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন নিয়ে, তবে এটি ছিল একটি অস্তিত্বযুক্ত বনিফিশ ছিল যা হাঙরের মতো কার্টিলেজ যুক্ত নয়। লিডসিকথেইস পৃথিবীতে ছিল মিডল জুরাসিক যুগে, অর্থাৎ 165 থেকে 150 মিলিয়ন বছর আগে, তখনকার বিশাল সমুদ্রগুলোতে, যেগুলো ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। এর জীবাশ্ম বা স্কারলেট পাওয়া গেছে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও চিলিতে। যদি বলতে চাই এদের খাদ্যাভ্যাস নিয়ে, তাহলে লিডসিকথেইস ছিল ফিল্টার ফিডার, যা ছিল অনেকটা আধুনিক ব্লু ওয়েলের মতো। এটি পানি টেনে নিত এবং প্ল্যাঙ্কটন, ছোট প্রাণী, ছোট মাছ এবং জলজ প্রাণী ছেঁকে খেত। লিডসিকথেইসের স্পেসিফিকেশন ছিল এরা মুখ দিয়ে পানি গিলত এবং বিশেষ করে গিল ফিল্টার দিয়ে খাবার ছেঁকে ফেলত। যদি বলতে যাই লিডসিকথেইসের আকার আকৃতি নিয়ে, তাহলে এরা ছিল পৃথিবীর ইতিহাসে অবিস্তৃত সবচেয়ে বড় অস্তিত্বযুক্ত মাছ, যার দৈর্ঘ্য ছিল 16 থেকে 17 মিটার, যা প্রায় 50 থেকে 55 ফুট পর্যন্ত হতো, যা একটি বাস্কেটবল কোর্টের সমান ছিল। এদের ওজন হতো 40 থেকে 50 টন। এদের আচরণ নিয়ে যদি বলতে যাই, বিজ্ঞানীরা ধারণা করেন এটি ছিল শান্ত প্রকৃতির প্রাণী যারা সম্ভবত দলগতভাবে চলাফেরা করত। কোনো শিকারীর হুমকি এলে স্রোতের বিপরীত দিকে সাঁতার কেটে দ্রুত পালিয়ে যেত। লিডসিকথেইস সাধারণত 20 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারত। এদের জীবাশ্ম আবিষ্কার করা হয় প্রথম 1889 সালে। এটি ছিল ডাইনোসরের যুগের সমুদ্রের জেন্টাল জায়ান্ট। যদিও আকারে বিশাল ও ভয়ঙ্কর দেখতে ছিল, কিন্তু মানুষের জন্য বিপজ্জনক ছিল না। কিছু হাঙর ও প্লাওসাউরের মতো প্রাণীরা এর উপর ছিল শিকারী। মেগালোডন নামের অর্থ বিশাল দাঁত। এর বৈজ্ঞানিক নাম অটোডাস মেগালোডন। আগে বলা হতো সার্কুলাস মেগালোডন। এর শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন নিয়ে বলতে গেলে হাঙর ও স্কেট জাতীয় মাছ ছিল, কার্টিলেজ যুক্ত প্রাচীন বিশাল হাঙরের পরিবার। মেগালোডন আজ থেকে প্রায় 23 মিলিয়ন বছর আগে মিওসিন যুগ থেকে 3.6 মিলিয়ন বছর আগে পলিওসেন যুগে বসবাস করত। মূলত এটি ডাইনোসরের পরে এবং মানুষের আগে পৃথিবীতে এক্সিস্ট করত। মেগালোডন ছিল একটি বিশ্বব্যাপী বিস্তৃত সামুদ্রিক শিকারী। জীবাশ্ম পাওয়া গেছে উত্তর দক্ষিণ আমেরিকার, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া, অর্থাৎ উষ্ণ অংশ ছিল এর সব থেকে প্রিয় জায়গা। এর খাদ্যাভ্যাস নিয়ে বলতে গেলে মেগালোডন ছিল মাংসাশী ভোজী। তার খাদ্য তালিকায় সবসময় থাকতো তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, বড় হাঙর এবং অন্যান্য মাছ। তার এক একটি দাঁতের আকার ছিল 7 ইঞ্চি বা 17 সেন্টিমিটার, যা এখন পর্যন্ত পাওয়া সব থেকে বড় হাঙরের বিশাল ও বড় তীক্ষ্ণ দাঁত। যদি বলা যায় এর আকার আকৃতি নিয়ে, তাহলে মেগালোডনের এখন পর্যন্ত সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া যায়নি। হাঙরের কঙ্কাল মূলত কার্টিলেজের তৈরি, কিন্তু দাঁত ও কিছু অংশবিশেষ থেকে অনুমান করা যায় এদের দৈর্ঘ্য আনুমানিক 16 থেকে 18 মিটার বা 52 থেকে 59 ফুট পর্যন্ত হতে পারে। এবং যদি বলা যায় এদের ওজন নিয়ে, তাহলে এদের ওজন হতো 50 থেকে 70 টন পর্যন্ত। আর মেগালোডন যখন মুখ খুলতো তার পরিসর হতো প্রায় 3 মিটার বা 10 ফুট, যাতে একটি গাড়ি অনায়াসে ঢুকে যাবে। এক কামড়ের জোর প্রায় 18 টন বা 40,000 পাউন্ডের থেকেও বেশি ছিল। যদি বলা যায় মেগালোডনের লাইফস্টাইল বা জীবনধারা নিয়ে, তাহলে এরা সাধারণত একাই শিকার করতো এবং একাই থাকতো। শিকারকে আঘাত করতো নিচ থেকে উঠে এসে ওপর থেকে কামড় দিয়ে দুর্বল করে খেয়ে নিত। পানির উষ্ণ এলাকায় থাকতো এবং সম্ভবত ডাঙার কাছাকাছি এলাকাতেও আসতো বাচ্চা জন্ম দেওয়ার জন্য। মূলত এদের বাচ্চা জন্ম নিত বড় আকারে, প্রায় 2 থেকে 3 মিটার বা 10 ফিট লম্বা। কিছু গবেষক বলেন ভ্রমণের অবস্থায় মায়ের গর্ভে ভাই বোনদের খেয়ে ফেলতো এই সকল বাচ্চারা, এতটাই হিংস্র ছিল বা এতটাই শক্তিশালী ছিল তারা। মেগালোডন বিলুপ্ত হয়েছে 3.6 মিলিয়ন বছর আগে। সম্ভবত এর একাধিক কারণ রয়েছে, যার মধ্যে প্রথমে যে কারণটি ধরা হয় সেটা হলো সমুদ্রের উষ্ণতা কমে যাওয়া বা খাদ্যের সংকট। প্রতিযোগিতামূলক শিকারী যেমন মডার্ন কিলার ওয়েলস এবং গ্রেট হোয়াইট শার্ক। আবার অনেকেই মন্তব্য দিয়েছেন যে পরিবেশগত পরিবর্তনের কারণে হতে পারে, যেমন মহাসাগরের স্তর পরিবর্তন ও আভাস হ্রাস। অনেকে এখনো বিশ্বাস করেন মেগালোডন হয়তো গভীর সমুদ্রে কোথাও টিকে আছে, তবে বিজ্ঞানীরা একে সম্পূর্ণ বিলুপ্তি বলে মনে করেন। এটি আজকের গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ ছিল না, তবে ঘনিষ্ঠ আত্মীয় ছিল। বন্ধুরা, আপনারা কি মনে করেন মেগালোডন শার্ক কি এখনো পৃথিবীতে বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে আপনার মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। স্পাইনোসোরাস এই নামের অর্থ কাঁটাযুক্ত টিকটিকি বা স্পাইন লেজার্ড। বৈজ্ঞানিক নাম স্পাইনোসোরাস ইজিপ্টিয়াকাস। এর শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন নিয়ে যদি বলতে যাই, অর্ধ জলচল থেরোপড মাংসাশী 2 পায়ের ডাইনোসর ছিল এরা। স্পাইনোসোরাস আজ থেকে আনুমানিক 99 থেকে 93 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ক্রেটোসিয়াস যুগের নদী, হ্রদ ও বৃষ্টিপূর্ণ জলময়ী এলাকায় বসবাস করত। স্পাইনোসোরাসের খাদ্যাভ্যাস নিয়ে যদি বলতে যাই, স্পাইনোসোরাস ছিল মাংসাশী প্রাণী যা ছিল অর্ধজল শিকারী। এর খাদ্য তালিকায় থাকতো বড় মাছ যেমন সাউফিশ, লগফিশ এবং কচ্ছপ, কুমির, মাঝে মাঝে স্থলভাগে ছোট ডাইনোসরও শিকার করত এরা। এর লম্বা চোয়াল আর গোলমলের দাঁত ছিল মাছ ধরার জন্য একেবারে পারফেক্ট। এর মুখ ছিল অনেকটা মডার্ন কুমিরের মতো লম্বা, সরু এবং শক্তিশালী। বিজ্ঞানীরা ধারণা করেন মুখে থাকতো 68টা কিংবা তারও বেশি দাগ, যা তীক্ষ্ণ ও বাঁকা। হাতের থাবা ছিল বিশাল ও ধারালো। এর আকার আকৃতি নিয়ে বলতে গেলে স্পাইনোসোরাস ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম শিকারী। আনুমানিক 15 থেকে 18 মিটার বা 50 থেকে 60 ফুট পর্যন্ত এদের উচ্চতা হতো। ওজন তুলনামূলক কম হতো, কেননা অন্যান্য তুলনায় এটি অনেকটা চিকন প্রকৃতির ডাইনোসর হতো, যার ওজন হতো 7 থেকে 10 টন। এর পিঠের পাল বা সেইল 2 মিটার উঁচু, হাড়ের তৈরি, ত্বকের নিচে ছিল, অনেকটা পালকের মতো লাগে দেখতে। এর আকার ট্রাইনোসোরাস রেক্সের থেকেও বড় ছিল। এরাই প্রথম প্রাণী যেটা কিনা ডাইনোসরের মধ্যে অর্ধ জলচল ক্ষমতা রাখত। এর সব থেকে যেটা বিশেষ অঙ্গ সেটা হলো নাকের উপরে ছিদ্র, যা তাকে পানির নিচে নিঃশ্বাস নিতেও সুবিধা করত। লাইফস্টাইল বা জীবনযাপন নিয়ে যদি বলতে যাই, সাধারণত এরা একাই শিকার করত, তবে মাঝে মাঝে জোড়াই দেখা যেত। এদের প্রজনন ব্যবস্থা নিয়ে এখনো প্রায় অজানাই রয়ে গেছে, তবে ধারণা করা হয় যে এরা ডিম পাড়ত এবং ডিম থেকে ফুটে বাচ্চা হতো। এরাও ডাইনোসরের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।